হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিপি এক্সাম 1 2 3 4 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ম্যাথের যেই ক্লাসটি নিয়ে এসেছি বা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে নৌকা ও স্রোত। তো প্রথমত বলে দিই, নৌকা ও স্রোত অঙ্কর চ্যাপ্টারটি করার জন্য তোমাদের চারটে জিনিসের প্রয়োজন। সেই চারটে জিনিস কি কি একবার দেখে নাও। চারটে জিনিস হচ্ছে, প্রথমত অনুকূল, দ্বিতীয়ত প্রতিকূল, তৃতীয়ত স্থির জলে নৌকার বেগ, আর 4 নম্বর হচ্ছে স্রোতের বেগ। তো নৌকা ও স্রোত চ্যাপ্টারটি করার জন্য তোমাদের এই চারটে জিনিসের প্রয়োজন। প্রথম অনুকূল, তারপর প্রতিকূল, তারপর হচ্ছে স্থির জলে নৌকার বেগ, তারপর হচ্ছে স্রোতের বেগ। তো অনুকূল আর প্রতিকূল যদি দেওয়া থাকে তাহলে স্থির জলে নৌকার বেগ আমরা কিভাবে বার করব, স্রোত কিভাবে বার করব সেটা প্রথমে দেখে নিই আমরা। অনুকূল যদি x দেওয়া থাকে আর প্রতিকূল y দেওয়া থাকলো, তাহলে স্থির জলে নৌকার বেগ আমরা কিভাবে বার করব? স্থির জলে নৌকার বেগ বার করব আমরা x + y/2। আর অনুকূল আর প্রতিকূল যদি দেওয়া থাকে, স্রোতের বেগ কিভাবে বার করব আমরা? x - y/2। আর ধরো অনুকূল প্রতিকূল কোনো কিছুই দেওয়া নেই, স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে আর স্রোতের বেগ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা প্রথমত অনুকূল কিভাবে বার করব? অনুকূল বার করব স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। যদি স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ দেওয়া থাকে, আমাকে অনুকূল বার করতে হলে কি করতে হবে? স্থির জলে নৌকার বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ। আর যদি প্রতিকূল বার করতে দেয়, আমার এখানে প্রতিকূল বার করতে দিলে কি করতে হবে? স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ দেওয়া থাকলে স্থির জলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এই চারটি জিনিসই আমাদের জানতে হবে। প্রথমত কি? অনুকূল, প্রতিকূল, স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ। অনুকূল প্রতিকূল দেওয়া থাকে, আমি স্থির জল কিভাবে বার করব? x + y/2। আর স্রোতের বেগ যদি দেওয়া থাকে, অনুকূল প্রতিকূল দেওয়া থাকে, স্রোতের বেগ যদি বার করতে হয় তাহলে কি করতে হবে? x - y/2। আর স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ যদি দেওয়া থাকে, অনুকূল কিভাবে আমরা বার করব? অনুকূল বার করব স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আর স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ যদি দেওয়া থাকে, প্রতিকূল আমরা কিভাবে বার করব? স্থির জলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এই চারটে জিনিস যদি জানা থাকে, আমাদের নৌকা স্রোতের প্রত্যেকটি অঙ্কই আমরা করতে পারবো। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের প্রথম অঙ্কটি। তো বন্ধুরা, এটা হচ্ছে নৌকা স্রোতের আমাদের প্রথম অঙ্ক। নৌকা স্রোতের প্রথম অঙ্ক কি বলেছে? স্থির জলে নৌকার বেগ 9 কিমি/আওয়ার এবং স্রোতের গতিবেগ 5 কিমি/আওয়ার হলে স্রোতের অনুকূলে 70 কিমি যেতে কত সময় নেবে? তো প্রথমে আমরা কি বলেছিলাম যে নৌকার বেগ আর স্রোতের বেগ যদি দেওয়া থাকে, তাহলে আমার অনুকূল বা প্রতিকূল বার করতে গেলে কি করতে হবে? অনুকূল বার করতে গেলে নৌকার বেগ যোগ স্রোতের গতিবেগ, আর প্রতিকূল বার করতে গেলে আমার কি করতে হবে? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তো প্রথমে তো আমরা তোমাদের যে অঙ্কটি করাতে এসেছি, এখানে এই ছকটি একবার দেখে নাও। এটা হচ্ছে অনুকূল, এই ছক দ্বারাই সব অঙ্ক আমরা করব। এটা হচ্ছে প্রতিকূল, মাঝখানেরটা হচ্ছে স্থির জল, আর নিচের দুটো হচ্ছে স্রোত। তো প্রথমে অঙ্ক শুরু করার আগে যেটি বলেছিলাম যে অনুকূল, প্রতিকূল, স্থির জল নৌকার বেগ আর স্রোত, এই চারটে জিনিস জানতে হবে। তো প্রথমে আমরা বলে রাখি যে এইভাবে, এই নিয়মে আমরা প্রত্যেকটি অঙ্ক করব। অনুকূল, প্রতিকূল, স্থির জল আর দুধারে দুটি স্রোত। তো আমরা এখানে বাদবাকিগুলো মুছে দিচ্ছি, আর যেখানে যেটা হয় সেখানে সেটা লিখছি। তো এখানে কি বলা আছে? নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ। স্থির জল আমার কোনটি? মাঝখানে। স্থির জলের নৌকার বেগ কত? 9, আর স্রোত কত আমার? 5।
তাহলে আমার এটা অনুকূল। অনুকূল বার করার নিয়ম কি বলেছিলাম, স্থির জল যোগ স্রোত। তাহলে 9 আর 5 এর যোগ করলে কত হবে, 14। আর প্রতিকূল বার করার নিয়ম কি বলেছিলাম, স্থির জল মাইনাস স্রোত। তাহলে 9 থেকে আমি যদি 5 বাদ দিই তাহলে কত থাকবে আমার, 4। এবার দেখো প্রথমে যেটা বলেছিলাম যে অনুকূল আর প্রতিকূল যদি দেওয়া থাকে তাহলে স্থির জল কিভাবে বার করবো আমরা, অনুকূল যোগ প্রতিকূল বাই 2। দেখো 14 আর 4 18, 18 কে 2 দিয়ে ভাগ করলে 9 হয়, আমার স্থির জল 9 এখানে দেওয়াই আছে। তারপর দেখো কি বলেছিল যে আমরা তাহলে অনুকূল আর প্রতিকূল যদি দেওয়া থাকে তাহলে আমরা স্রোত কিভাবে বার করব। স্রোত বার করার নিয়ম কি বলেছিলাম, x - y / 2। এখানে দেখো অনুকূল 14, প্রতিকূল 4, 14 - 4/2 10/2, আমার স্রোত হয়ে গেছে 5, এখানে 5 দেওয়া আছে। তাহলে এখানে কি বলেছে অঙ্কটিতে, যে স্থির জলে নৌকার বেগ 9 কিমি/আওয়ার এবং স্রোতের গতিবেগ 5 কিমি/আওয়ার হলে স্রোতের অনুকূলে 70 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টা দূরত্ব কত যায়, 14 কিমি। তাহলে 70 কিমি যেতে তার কত সময় লাগবে। সুতরাং 70 কিমি যেতে তার ঘন্টার গতিবেগ কত, 14 কিমি/আওয়ার। তাহলে কতক্ষণ সময় লাগবে, 5 ঘন্টা। 70 কে যদি তুমি 14 দিয়ে ভাগ করো তাহলে তার 5 ঘন্টা সময় লাগবে। এখানে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যানসার। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর অঙ্ক। সরি বন্ধুরা এখানে কাউন্টিংটা মিস্টেক হয়েছে একটু। দ্বিতীয় নম্বর অঙ্ক। তো দ্বিতীয় নম্বর অঙ্কে কি বলেছে, স্থির জলে নৌকার বেগ 10 কিমি/আওয়ার এবং স্রোতের গতিবেগ 3 কিমি/আওয়ার হলে স্রোতের প্রতিকূলে 49 কিমি যেতে কত সময় লাগবে। তো আগের অঙ্কটার মতোই আগের অঙ্কটায় কি বলেছিল যে স্রোতের অনুকূলে 70 কিমি যেতে কত সময় লাগবে, এটা কি বলেছে স্রোতের প্রতিকূলে 49 কিমি যেতে কত সময় লাগবে। তো দেখো বন্ধুরা অঙ্কটা আমরা কিভাবে করি, প্রথমে সেই ছকটা কেটে নিই। কি বলেছিলাম, এটা অনুকূল এটা প্রতিকূল, মাঝখানে একটা স্থির জল, বাদ বাকি নিচের দুটো স্রোত। তাহলে এখানে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ কত বলেছে 10 আর স্রোত কত বলে দিয়েছে 3। তাহলে এখানে আমার অনুকূল বার করার প্রয়োজন নেই, কারণ প্রতিকূলেই চেয়েছে এটি যে প্রতিকূলে 49 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে আমি কি বলেছিলাম অঙ্ক শুরু করার আগে, যে নৌকার বেগ আর যদি স্রোতের গতিবেগ দেওয়া থাকে আমাকে প্রতিকূল বার করতে গেলে কি করতে হবে, প্রতিকূল বার করতে গেলে আমাকে করতে হবে তোমার নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে 10 থেকে আমি যদি 3 বিয়োগ করে দিই তাহলে আমার প্রতিকূল কত আসছে 7। তাও একবার অনুকূলটা আমার বার করে নিচ্ছি, কারণ অনুকূল বার করার এখানে প্রয়োজন নেই। তাও একবার দেখে নাও তোমরা, অনুকূল বার করার নিয়ম কি বলেছিলাম, স্রোতের গতিবেগ প্লাস হচ্ছে স্থির জলের নৌকার গতিবেগ। তাহলে 10 আর 3 এ কত হবে এখানে 13। আর প্রথমেই বলে রেখেছিলাম যে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 হবে আমার স্থির জলের নৌকার গতিবেগ। দেখো 13 আর 7 20 বাই 2 10, আমার স্থির জলের নৌকার গতিবেগ এখানে 10 দেওয়াই আছে। আর কি বলেছিলাম যে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 সেটা হবে আমাদের স্রোতের গতিবেগ। 13 থেকে 7 বিয়োগ করলে 6 বাই 2 সমান সমান হচ্ছে 3, সেটা আমাদের স্রোতের গতিবেগ 3 দেওয়াই আছে। তাহলে এখানে কি বলেছে যে প্রতিকূলে 49 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে 49 কিমি যদি যায় তাহলে 1 ঘন্টার গতিবেগ কত 7 কিমি। তাহলে 49 কিমি যেতে তার 7 কিমি/আওয়ার হিসাবে যেতে তার কত সময় লাগবে, 7 ঘন্টা। এখানে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যানসার। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের নৌকা স্রোতের 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কতে কি বলেছে দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায় 56 মিনিটে, স্রোতের গতিবেগ 2 কিমি/আওয়ার হলে স্থির জলের নৌকার গতিবেগ কত। তো প্রথমত আমাদের এখানে কি বলে দিয়েছে যে 14 কিলোমিটার যায় 56 মিনিটে, আর আমাদের সকল সময় কিলোমিটার/ঘন্টা নিয়ে আসতে হবে, কারণ 1 ঘন্টায় 1 কিলোমিটার বা 2 কিলোমিটার যেটাই যাবে সেটা ঘন্টাতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে দেখে নিই যে প্রতিকূলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে, 56 মিনিটে যায় 14 কিমি। তাহলে 1 মিনিটে কত যাবে, 14/56। আর 60 মিনিটে কত যাবে, 14/56 ইন্টু 60, 4 14 56, 4 15 60। স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যাবে 15 কিলোমিটার। তাহলে আমরা এখানে পেয়ে গিয়েছি প্রতিকূল, পেয়ে গিয়েছি স্রোতের গতিবেগ দেওয়া আছে। তো প্রথমে ছকটা কেটে নিই, এটা হচ্ছে আমাদের স্রোতের প্রতিকূল, এটা স্রোত। তাহলে আমাকে এখানে কি বার করতে দিয়েছে, নৌকা স্থির জলের নৌকার গতিবেগ। স্থির জলের নৌকার গতিবেগ কত হবে,
স্থির জলে নৌকার গতিবেগ বার করতে গেলে আমাকে যদি প্রতিকূল আর স্রোতের গতিবেগ দেওয়া থাকে তাহলে কি করতে হবে, স্রোতের গতিবেগ প্লাস হচ্ছে প্রতিকূল বা প্রতিকূল যোগ স্রোতের গতিবেগ। তাহলে আমার এখানে স্রোত প্রতিকূল কত 15 আর স্রোত কত 2, তাহলে 15 আর 2 কত 17, তাহলে এখানে আমার হবে 17 কিলোমিটার পার আওয়ার। তো বন্ধুরা এখানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে কি বলেছে দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় 36 মিনিটে, স্থির জলে নৌকার বেগ 16 কিলোমিটার পার আওয়ার হলে স্রোতের গতিবেগ কত? তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, 36 মিনিটে 12 কিলোমিটার যায়, সেটি 1 ঘন্টায় কত যায় আমাদের দেখে নিতে হবে। স্রোতের অনুকূলে 1 ঘন্টায় কত যায় আমরা প্রথমেই বার করে নিই, যে 36 মিনিটে যায় 12 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কত যাবে 12/36, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিটে কত যাবে, 60 মিনিটে যাবে 12/36 ইন্টু 60, তাহলে 3 12 36, 3 20 60, তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় কত যাবে 20 কিলোমিটার। তাহলে সেই ছকটি আমরা কেটে নিচ্ছি, যে ছকটিতে আমরা প্রত্যেকটা অঙ্কই করছি। এটা অনুকূল কত বলেছে 20 কিলোমিটার পার আওয়ার, আর স্থির জল নৌকার গতিবেগ কত বলেছে 16 কিলোমিটার পার আওয়ার। আমরা কি বলেছিলাম বন্ধুরা, যে স্রোতের গতিবেগ বার করতে গেলে কি করতে হবে, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। কিন্তু স্রোতের গতিবেগ বার করার আরেকটি নিয়ম আছে, সেটা হচ্ছে অনুকূল মাইনাস স্থির জলে নৌকার গতিবেগ সমান সমান স্রোতের গতিবেগ। আরেকটি বার করার নিয়ম, স্রোতের গতিবেগ বার করার আরেকটি নিয়ম হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ মাইনাস প্রতিকূল সমান সমান স্রোতের গতিবেগ। তাহলে তোমরা দেখে নিলে স্রোতের গতিবেগ দুভাবে বার করা যায়, একটি হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 সমান সমান স্রোতের গতিবেগ, আরেকটি হচ্ছে অনুকূল মাইনাস স্থির জলে নৌকার গতিবেগ সমান সমান স্রোত, আরেকটি হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ মাইনাস প্রতিকূল সমান সমান স্রোত। তাহলে 3 রকম ভাবে স্রোত বার করা যায় নৌকা স্রোতের অঙ্কই। তাহলে এখানে কি বলেছিল, যে স্থির জলে নৌকার গতিবেগ 16 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্রোতের গতিবেগ কত? আর প্রথমে তো আমরা অনুকূল 1 ঘন্টায় কত যায় সেটা বার করে নিয়েছি, 1 ঘন্টায় যায় 20 কিলোমিটার, আর স্থির জলে নৌকার গতিবেগ 16 কিলোমিটার পার আওয়ার বলেই দেওয়া আছে। তাহলে 20 মাইনাস 16 সমান সমান স্রোত কত আমাদের 4 কিমি পার আওয়ার। তো এখানে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের নৌকা স্রোতের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের নৌকা স্রোতের 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে 3 ঘন্টা এবং প্রতিকূলে 24 কিলোমিটার পথ অতিক্রম করতেও 3 ঘন্টা সময় লাগে, তাহলে স্থির জলে নৌকার বেগ কত? তো প্রথমত বন্ধুরা আমরা কি বলেছিলাম, যে স্থির অনুকূল আর প্রতিকূল সকল সময় আমরা 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে সেটা বার করে নেব। তাহলে অনুকূল প্রথম আমরা বার করি, অনুকূল যদি 36 কিমি যায় 3 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে 12 কিলোমিটার, আর প্রতিকূল 24 কিলোমিটার যায় 3 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে 8 কিলোমিটার, তাহলে এদের গতিবেগ কত হবে 12 কিমি পার আওয়ার, 8 কিমি পার আওয়ার। তারপরে কি বলেছে, যে স্থির জলে নৌকার গতিবেগ কত? স্থির জলে নৌকার গতিবেগ বার করার নিয়ম আমরা কি বলেছিলাম, যে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। এখানে আমরা অনুকূলও পেয়ে গেছি প্রতিকূলও পেয়ে গেছি, তাহলে স্থির জল বার করব কিভাবে, অনুকূল 12 প্রতিকূল 8 বাই 2 সমান সমান 20/2 10 কিমি পার আওয়ার হচ্ছে আমাদের স্থির জলে নৌকার গতিবেগ। তো এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের নৌকা স্রোতের 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, একটি দ্রুতগামী নৌকা 200 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টায় স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করে ফিরে আসে 5 ঘন্টায়, তাহলে স্রোতের গতিবেগ কত? এখানে অনুকূল হবে, তাই নৌকা অনুকূলে। তাহলে দেখো প্রথমত আমাকে অনুকূল আর প্রতিকূল 1 ঘন্টায় বার করে নিয়ে আসতে হবে, 1 ঘন্টায় কত তারা যায়, মানে তাদের ঘন্টার গতিবেগ কত। তাহলে অনুকূল আমি বার করছি, অনুকূল শর্টে লিখলাম, অনুকূল হচ্ছে 200 কিলোমিটার যায় 4 ঘন্টায়, তাহলে তার গতিবেগ কত 50 কিমি পার আওয়ার।
আর প্রতিকূল প্রতিকূল একই দূরত্ব, মানে 200 কিলোমিটার আমার দূরত্ব, 200 কিলোমিটার দূরত্ব ফিরে আসে কত ঘন্টায়? 5 ঘন্টায়। তাহলে 200/5 সমান সমান প্রতিকূল কত? 40 কিমি পার আওয়ার। তাহলে বন্ধুরা অঙ্কর শুরুতেই আমি কি বলেছিলাম যে অনুকূল আর প্রতিকূল যদি দেওয়া থাকে, আমাকে যদি স্রোতের বেগ বার করতে দেয় তাহলে কি করতে হবে? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে এখানে আমরা অনুকূল কত পেয়েছি? 50 কিমি পার আওয়ার, প্রতিকূল কত পেয়েছি? 40 কিমি পার আওয়ার। তাহলে আমরা স্রোতের গতিবেগ বার করব কি হবে? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে 50 থেকে 40 বাদ দিলে আমার কত থাকবে? 10/2। 10/2, 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে আমার? 5 কিমি পার আওয়ার। তো বন্ধুরা আমরা এখানে স্রোতের গতিবেগ কত পাচ্ছি? 5 কিমি পার আওয়ার। অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বন্ধুরা অঙ্কটাই তোমরা আরেকবার দেখে নাও যে কি বলেছে, একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে 200 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টায় এবং প্রতিকূলে একই দূরত্ব 5 ঘন্টায় ফিরে আসছে। তাহলে স্রোতের গতিবেগ কত? তাহলে অনুকূল আমার 4 ঘন্টায় 200 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 50 কিলোমিটার। আর প্রতিকূল যদি 200 কিলোমিটার আমার 5 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় আমার প্রতিকূল কত যাবে? 40 কিলোমিটার। আর অঙ্ক শুরুতেই প্রথমেই বলে দিয়েছিলাম যে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 সমান সমান স্রোতের বেগ। তাহলে অনুকূল 50 মাইনাস প্রতিকূল 40/2, 50 মাইনাস 40 সমান হচ্ছে 10/2 সমান সমান 5 কিলোমিটার পার আওয়ার। অপশন সি হয়ে যাচ্ছে আমাদের স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের নৌকা স্রোতের 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, স্রোতের গতিবেগ 6 কিমি পার আওয়ার এবং প্রতিকূলের গতিবেগ 16 কিমি পার আওয়ার হলে অনুকূলের গতিবেগ কত? তাহলে এখানে কি কি বলে দিয়েছে, যে স্রোতের গতিবেগ বলে দিয়েছে, প্রতিকূলের গতিবেগ বলে দিয়েছে। তো প্রথমে আমরা সেই ছকটি কেটে নিই। তো এখানে ছকটিতে প্রথমে এই দিকটা হচ্ছে অনুকূল, এটা প্রতিকূল, এটা স্থির জল, এই দুটো স্রোত। তাহলে কি কি আমার বলে দিয়েছে? প্রতিকূল বলে দিয়েছে 16 আর স্রোত বলে দিয়েছে 6। যদি আমার স্রোত আর স্থির জল বলে দিত তাহলে আমরা প্রতিকূল কিভাবে বার করতাম? স্থির জল মাইনাস প্রতিকূল, সরি স্থির জল মাইনাস স্রোত, তাহলে প্রতিকূল আমার বার হতো। তাহলে এখানে কি আছে, যে স্থির জল থেকে স্রোত মাইনাস করার পরই প্রতিকূলটা আমার এসেছে। তাহলে আমার প্রথমত এখানে স্থির জল বার করতে হবে। স্থির জল বার করতে গেলে কি করতে হবে? যেহেতু স্থির জল মাইনাস স্রোত প্রতিকূল বার হয়েছে, তার জন্য স্থির জল বার করার জন্য কি করতে হবে? প্রতিকূল যোগ স্রোত, তাহলে আমার স্থির জল বার হবে। তাহলে প্রতিকূল আমার 16, স্থির জল আমার 6, তাহলে 16 আর 6 কত? 22। 22 আমার স্থির জল। তো বন্ধুরা দেখো, স্থির জল আমি পেয়ে গিয়েছি, প্রতিকূল পেয়ে গিয়েছি, আর হচ্ছে স্রোত পেয়ে গিয়েছি। আর এখানে তোমার স্রোত আর স্থির জল যদি দেওয়া থাকতো তাহলে আমরা অনুকূল কিভাবে বার করতাম? অনুকূল বার করার নিয়ম কি বলেছিলাম, যে স্থির জল আর স্রোত দেওয়া থাকলে স্থির জল যোগ স্রোত, তাহলে আমাদের অনুকূল বার করবে। তাহলে আমরা স্থির জল কত জানি? 22, স্রোত কত জানি? 6। তাহলে 22 আর 6 কত আমাদের? অনুকূল 28। তো বন্ধুরা অঙ্কটি আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি কিভাবে। স্রোতের গতিবেগ 6 কিমি পার আওয়ার এবং প্রতিকূলের গতিবেগ 16 কিমি পার আওয়ার হলে অনুকূলের গতিবেগ কত? প্রথমত আমরা অনুকূল আর প্রতিকূল, এখানে প্রতিকূলটি দেওয়া আছে, যদি স্থির জল আর স্রোত দেওয়া থাকতো তাহলে আমরা প্রতিকূল কিভাবে বার করতাম? স্থির জল মাইনাস স্রোত সমান সমান প্রতিকূল। তাহলে এখানে আমরা যখন প্রতিকূল আর স্রোত দেওয়া আছে, তাহলে স্থির জল আমরা কিভাবে বার করব? প্রতিকূল যোগ স্রোত, তাহলে আমাদের স্থির জল বার হয়ে যাবে। স্থির জল আমরা এখানে পেয়ে গেছি কত? 22। আর স্থির জল আর স্রোত যদি দেওয়া থাকে, আমাদের অনুকূল বার করার নিয়ম কি বলেছিলাম, যে স্থির জল যোগ স্রোত, তাহলে আমাদের অনুকূল বার হবে। স্থির জল আমার কত? 22, স্রোত কত? 6, তাহলে 22 আর 6 আমাদের কত হচ্ছে? 28। 28 আমাদের কি বার হচ্ছে? অনুকূল। আর আমাদের এখানে চেয়েছে কি? অনুকূলের গতিবেগ কত। তো এখানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা দেখে নাও যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের নৌকা ও স্রোতের 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, স্রোতের গতিবেগ 3 কিমি পার আওয়ার এবং অনুকূলের গতিবেগ 15 কিমি পার আওয়ার হলে প্রতিকূলের গতিবেগ কত? এর আগের অঙ্কটার মতোই, সেখানেও স্রোত বলে দিয়েছিল আর প্রতিকূল বলে দিয়েছিল, অনুকূল বার করতে বলেছিল। কিন্তু এখানে দেখো স্রোত বলে দিয়েছে আর অনুকূল বলে দিয়েছে, আমাদের বার করতে দিয়েছে কি? প্রতিকূল। তো বন্ধুরা দেখো প্রথমে আমরা সেই ছকটি কেটে নিই। এটা অনুকূল, এটা প্রতিকূল, এটা স্থির জল, এটা হচ্ছে স্রোত।
তাহলে আমাদের এখানে কি বলে দিয়েছে, অনুকূল বলে দিয়েছে 15 আর স্রোত বলে দিয়েছে 3। আমরা কি বলেছিলাম যে অনুকূল মাইনাস স্থির জল সমান সমান কতবার হয়, কি বার হয়, স্রোত। তাহলে এখানে আমরা প্রথমত কি করব, যে অনুকূল থেকে স্থির জল মাইনাস করলে তোমার স্রোত বার হয়। তাহলে অনুকূল আমার কত দেওয়া আছে 15 মাইনাস স্রোত কত দেওয়া আছে 3, 12 আমরা কি পেলাম, 12 আমরা পেলাম হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ পেলাম। তাহলে আমি এখানে 12 লিখে নিচ্ছি আমার স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে প্রতিকূল বার করার নিয়ম কি বলেছিলাম, যে স্রোত আর যদি স্থির জলে নৌকার গতিবেগ দেওয়া থাকে তাহলে প্রতিকূল বার করার নিয়ম কি বলেছিলাম, স্থির জলে নৌকার গতিবেগ মাইনাস স্রোত। তাহলে আমরা এখানে স্থির জল পেয়ে গেছি, স্রোত পেয়ে গেছি, তাহলে আমাদের প্রতিকূল বার করতে বেশি সময় লাগবে না। স্থির জল কত আমার 12 আর স্থির জল 12, স্রোত কত 3, 12 মাইনাস 3 সমান সমান কত 9। তো বন্ধুরা আমার প্রতিকূল কথা হচ্ছে 9। আর একবার অঙ্কটি দেখো, প্রথমে আমাদের কি কি বলা আছে, স্রোতের গতিবেগ 3 কিমি আর অনুকূলের গতিবেগ 15 কিমি। আমরা কি বলেছিলাম যে অনুকূল মাইনাস স্থির জল সমান সমান স্রোত হয়। তাহলে এখানে অনুকূল দেখো 15 আর স্রোত হয়েছে 3, তাহলে অনুকূল মাইনাস স্থির জল, স্থির জল কত 12, 15 মাইনাস 12 সমান সমান স্রোত, স্রোত কত 3। এইভাবে আমরা প্রথমে বার করে নিয়েছিলাম স্থির জলটি, 15 মাইনাস 3 সমান সমান 12 মাস স্থির জল। আর প্রতিকূল বার করার নিয়ম কি বলেছিলাম, স্থির জল মাইনাস স্রোত। তাহলে স্থির জল আমার কত 12 আর স্রোত কত আমার 3, 12 মাইনাস 3 সমান সমান 9। আমাদের এখানে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যানসার। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্কটি। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের নৌকা স্রোতের 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার পার আওয়ার বেগে যায় এবং প্রতিকূলে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। স্থির জলে নৌকার বেগ 15 কিলোমিটার পার আওয়ার হলে স্রোতের গতিবেগ কত? তো বন্ধুরা এই অঙ্কটিতে সবকিছুই দেওয়া আছে, শুধু স্রোতের গতিবেগ মাইনাস বের করা। তাহলে এই অঙ্কটি আমি প্রথমত দুভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অঙ্ক শুরু করার আগে, ভিডিও শুরু করার, অঙ্কগুলো শুরু করার আগে যেই প্রসেসটি বলেছিলাম সেটি কি, যে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে আমার অনুকূল মাইনাস প্রতিকূল, অনুকূল কত আমার 20 মাইনাস প্রতিকূল কত আমার 10 বাই কত 2। তাহলে 20 মাইনাস 10 সমান সমান 10 বাই 2। তাহলে 10 বাই 2 আমার সমান কত হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার আমার হচ্ছে স্রোতের গতিবেগ। এটা হচ্ছে প্রথম টাইপ। তার দ্বিতীয় টাইপটি কি, দ্বিতীয় টাইপটি হচ্ছে এই যে ছকটি। তাহলে এবার দেখে নাও, প্রথমে হচ্ছে অনুকূল, তারপর প্রতিকূল। দেখো অনুকূল আর প্রতিকূল আর মাঝখানে স্থির জলে নৌকার গতিবেগ, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 আমার কি বার হয়, স্থির জলে নৌকার গতিবেগ। অনুকূল 20 প্রতিকূল 10 টোটাল 30 বাই 2 15 আমার কি স্থির জলে নৌকার গতিবেগ, 15টি মাঝখানে বসে। সকল সময় তোমাদের আগের অঙ্কগুলোতেও এইভাবে আমি করিয়েছি। তাহলে দেখো অনুকূল মাইনাস স্থির জল সমান সমান কি স্রোত, স্রোত কত 20 মাইনাস 15 5। আর একবার দেখে নাও, স্থির জলে নৌকার গতিবেগ মাইনাস প্রতিকূল 15 মাইনাস 10 সমান সমান 5, কি বার হয় আমাদের স্রোত। তাহলে তোমরা দেখে নিলে বন্ধুরা এই অঙ্কটি দুই ভাবে আমি তোমাদের করে দিলাম। আর একবার বলে দিচ্ছি, অঙ্ক শুরু করার আগে কি বলেছিলাম, যে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 সমান সমান আমাদের স্রোত বার হয়। তাহলে দেখো অনুকূল কত আমার 20, প্রতিকূল কত 10, 20 মাইনাস 10 বাই 2। তাহলে 20 থেকে যদি আমি 10 বাদ দিয়ে দিই কত থাকে 10, 10 কে আমি 2 দিয়ে ভাগ করলে কত হয় 5 কিলোমিটার পার আওয়ার আমার স্রোতের গতিবেগ। আর একটা এটা যেটা করলাম সেটা হচ্ছে অনুকূল প্রতিকূল মাঝখানে হচ্ছে স্থির জল, দু সাইডে দুটি স্রোত। অনুকূল আমার দেওয়া আছে 20, প্রতিকূল দেওয়া আছে আমার 10, স্থির জলে নৌকার গতিবেগ আমার 15 দেওয়া আছে। তাহলে আমার স্রোত বার করতে বেশি কিছু টাইম লাগবে না। 20 মাইনাস 15 আমার স্রোত, মানে হচ্ছে অনুকূল মাইনাস স্থির জল আমার সমান সমান স্রোত। আর একটা হয় স্থির জলে নৌকার গতিবেগ মাইনাস প্রতিকূল সমান সমান আমার স্রোত। তারপর 15 মাইনাস 10 এখানেও 5 বার হচ্ছে। তাহলে আমার অ্যানসার কি হবে 5 কিলোমিটার পার আওয়ার। অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যানসার। তো বন্ধুরা চলে যাওয়া যাক আমাদের পরের অঙ্কটিতে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের নৌকা স্রোতের 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কতে কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পার আওয়ার বেগে যায়
এবং প্রতিকূলে 18 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। যদি স্রোতের গতিবেগ 9 কিলোমিটার পার আওয়ার হয় তবে স্থির জলে নৌকার গতিবেগ কত? তো স্থির জল বার করার জন্য প্রথমে তো আমরা কি বলেছিলাম যে অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকলে অনুকূল যোগ প্রতিকূল বাই 2। এখানে অনুকূলও দেওয়া আছে প্রতিকূলও দেওয়া আছে। তো প্রথমত আমরা দেখে নিই অনুকূল কত 36 প্লাস প্রতিকূল কত 18 বাই 2। 36 আর 18 যোগ করলে কত হয়? 36 আর 18 যোগ করলে হয় 54। 54 বাই 2, 54 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 27 কিমি পার আওয়ার। তাহলে আমাদের স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? 27 কিলোমিটার পার আওয়ার। তো বন্ধুরা আরেক ভাবে করা যায়, সেটি হচ্ছে কি ওই ছক টিকেটে কিভাবে করব দেখে নেওয়া যাক। তাহলে অঙ্কটি ক্রস চেকও করা যাবে। 36 আমার অনুকূল, প্রতিকূল হচ্ছে আমার 18। তাহলে দেখো 36 আর 18 54, 54 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 27। তাহলে আমরা স্থির জল পেয়ে গেলাম 27। আর আমাদের এখানে দেখো স্রোতের গতিবেগ 9 কিমি বলা আছে, 9 কিমি পার আওয়ার। তাহলে স্রোতের গতিবেগ বার করতে গেলে আমাদের কি করতে হবে? অনুকূল মাইনাস স্থির জল সমান সমান স্রোতের গতিবেগ। তাহলে দেখো 36 মাইনাস 27 সমান সমান 9। আরেকটি স্থির জল মাইনাস প্রতিকূল, তাহলে আমাদের কি বার হবে? স্রোত। তাহলে দেখো স্থির জল 27 মাইনাস 18 সমান সমান 9। তাহলে আমার অঙ্কটি কি কি পেলাম? অনুকূল 36, প্রতিকূল 18, স্থির জল 27 আর স্রোতের গতিবেগ 9। তাহলে এখানে আমাদের অ্যানসার কি হবে? অপশন বি 27 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের স্থির জলের নৌকার গতিবেগ। তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।